আজকের পরিবেশটা খুব সুন্দর। এই গরমের মধ্যে আজকের আবহাওয়াটা খুব ভালো। তাই বাপছেলে বেরিয়ে গেলাম, দেখি কোথায় যাওয়া যায়। যেহেতু বিকালবেলা, তাই বিকালের নাস্তাটা আগে সেরে নিলাম মিঠাই থেকে স্যান্ডউইচ খেয়ে। নাস্তা খেতে খেতে হঠাৎ করে মনে হলো, যেহেতু ওয়েদারটাও খুব ভালো, তো বুদ্ধিজীবী কবরস্থান চলে যাই, বাবার কবরটা জিয়ারত করি এবং বুদ্ধিজীবী কবরস্থানের সাথে স্মৃতিসৌধ আছে, সেখানে ছেলে একটু ঘুরে ফিরে আসলো, ভালো লাগবে এর জন্যে চলে গেলাম বুদ্ধিজীবী কবরস্থানে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কবরস্থানের আশেপাশে বেশ কিছু বনফুল ফুটে থাকে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর আমি আমার ভিডিওতে তাদের ছবি ধারণ করি, কারণ আমার এই ফুলগুলা খুবই ভালো লাগে। বাবার কবর জিয়ারত করার পর আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের স্মৃতিসৌধের পেছনের একটা অংশে দেখলাম যে একটা গাছ কাটা পড়ে আছে। তো আজান ওটার উপরে খেলাধুলা করলো কিছুক্ষণ। আমরা এখানে কিছুটা সময় পাস করব, তারপরে চলে যাব বাসার দিকে। আজান খুব এনজয় করছিল আজকের দিনটি। আমরা এখানে একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম, আসলে ফুচকা না অন্য কিছু বুঝতেই পারলাম না। আজান একদমই পছন্দ করেনি, আমিও খেতে পারিনি। তারপর একজন পাশের মহিলাকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু খাবারের জিনিস ফেলে দিলে তো আসলে গুনাহ হবে, যার কারণে ওনাকে দিয়ে দিয়েছিলাম। উনি আবার খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেললো।
আজানের ভ্যানিলা আইসক্রিম খুব পছন্দ, তাই একটা ভ্যানিলা কাপ আইসক্রিম খেলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা রওনা হয়ে যাব বাসার দিকে। এবং ওইখানে আজানের আম্মু একটা মোমোর দোকানে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা ওইখানে চলে যাব। টালি অফিসের মোড়েই একটা মোমোর দোকান আছে, যেটা আমাদের বাসার পিছনে অবস্থিত। আর এই মোমো শপটাতে একটা স্পেশাল মোমো পাওয়া যায়, চিজ মোমো, যেটা দাম হচ্ছে 150 টাকা, কিন্তু তারা দিয়ে থাকে 6 পিস। খুবই টেস্টি একটা মোমো। আপনারা চাইলে এদিকটাতে আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা মোমো খাবো, তারপরে যাবো বাসায়।